কেমন আছো সবাই বন্ধুরা? অনেকদিন পর একটা ব্লগ ছাড়ছি। আসলে আমি এসেছি আমার বাপের বাড়িতে আবারও, কারণ আমার মায়ের শরীরটা খুব খারাপ। তার জন্য আমি কিছুদিন এখানে থাকবো। তো দেখো, আমার বাবা সকালে রুটি কিনে এনেছে ডিম টোস্ট করার জন্য। তো দেখো, আমি ডিম টোস্টের জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর 3টে ডিম নিয়েছি। যাই হোক, আমার মায়ের খুব শরীরটা খারাপ, কারণ আমার মায়ের অপারেশন হয়েছে। যাই হোক বন্ধুরা, দেখো আমি বাটিতে ডিমটা নিয়ে নিয়েছি। তারপরে লঙ্কা, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর কি বলো তো বন্ধুরা, বিপদের সময় তোমরাই সবার পাশে গিয়ে দাঁড়াবে, কিন্তু তোমার পাশে কেউ এসে দাঁড়াবে না। সে যেই হোক না কেন, মানুষ হোক, নিজের পরিজন হোক, কেউ না, কোনো দিন কেউ পাশে আসবে না। নিজের বাবা মাকে নিজেরাই দেখতে হবে, এটাই হলো সবথেকে বড় বিষয়। নিজের সন্তানকে যদি বাবা মা দেখতে পারে, তাহলে সন্তানরা কেন বাবা মাকে দেখতে পারবে না, তাই নাকি? যাই হোক, এবার আমার মার রুটিটাকে আমি সুন্দর করে সেঁকে দিচ্ছি, কারণ আমার মায়ের শরীর খারাপ। মা ডিম টোস্ট দেবো না, তার জন্য করে। তারপর তাওয়াতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, দিলাম ডিমটাকে সুন্দর করে। এই যে রেসিপিটা, একটা গল্প করি। আমার বাবার যখন একটা সোনার দোকান ছিল, তখন আমি যেতাম। তখন একটা দাদার হোটেলে আমি এরমভাবে ডিম টোস্ট করতে দেখেছি। তোমরা কেমনভাবে করো আমাকে জানাবে, কিন্তু আমার এরকমইভাবে ডিম টোস্ট খেতে খুবই ভালো লাগে। আমার এই যে জিনিসটা আছে, অনেকে তো ডুবিয়ে ভাজে, আমি একদম, আমার ভালো লাগে না ওটা। কারণ যার যেটা ভালো লাগে, তোমাদের যেটা ভালো লাগে, তোমরা কেমন খাও আমাকে কমেন্টে জানাবে। আর আমি কেমনভাবে করি একবার বাড়িতে বানিয়ে দেখো, খুবই সুন্দর লাগে খেতে। এটা কিন্তু সত্যি কথা, তুমি একবার বানিয়ে দেখো, তারপর আমাকে বলবে। দেখো, আমি তারপর ডিম টোস্টগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে। আর আমার তো খুবই ভালো লাগে এরকম খেতে। আর এই যে আমি করে নিয়েছি ডিম টোস্ট, আর আমি তোমাদেরকে খেয়ে বলবো যে কেমন হয়েছে খেতে। অবশ্য খেতে তো খুবই সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমার মুখের দিকে তাকিয়ে। যাই হোক, এই ব্লগটা এই অবধি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, আর কিছুদিনের মধ্যে আবারও ব্লগ